আজকের গভীরে ডুব দেবার ফোকাসটা বেশ অন্যরকম। এমন এক সম্পদ নিয়ে কথা বলবো যা সবকিছু চলে গেলেও থেকে যায়। সোর্সগুলো বলছে এটা দুনিয়ার ওইসব ক্ষণস্থায়ী জিনিসের ঠিক উল্টো, এক চিরস্থায়ী ভেতরের ব্যাপার আর কি। তো আমাদের আজকের মিশন হলো এই ভেতরের সম্পদ, যাকে সোর্সে বলা হচ্ছে অন্তরের ধ্বনি বা খিনা আর নাফস, সেটার রহস্যটা একটু বোঝার চেষ্টা করা। দেখব কিভাবে বিশ্বাস বা ঈমান, আল্লাহ সচেতনতা তাকওয়া, ভালো আচরণ বা আখলাক, আর যে জ্ঞানটা কাজে লাগে ইলমুন নাফি, এই সব মিলে সম্পদটা গড়ে তোলে। আচ্ছা, শুরুতেই সোর্সগুলো দুনিয়ার জীবন নিয়ে একটা দারুণ তুলনা দিয়েছে জানেন। কুরআন তো বলছে এটা নাকি খেলতামাশা, আর রসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একটা উপমা তো একেবারে চমকে দেওয়ার মতো। বলছেন যে পরকালের তুলনায় দুনিয়া হলো, ধরুন কেউ সমুদ্রে আঙুল ডুবিয়ে তুলে আনলো, তাতে যেটুকু জল লেগে থাকে ঠিক ততটুকু। ভাবা যায় এত সামান্য, তাহলে আসল জিনিসটা কোথায়? এখানেই ব্যাপারটা বেশ মজার, তাই না? ঠিক ধরেছেন। সোর্সগুলো কিন্তু খুব জোর দিয়েই বলছে আসল সম্পদ মানে টাকা পয়সা বা অনেক জিনিসপত্র নয়। রসূলুল্লাহ খুব স্পষ্ট করেই বলেছেন, সম্পদের প্রাচুর্য মানেই ধনী হওয়া নয়, আসলে ধনী তো সেই যার অন্তর ধনী। এই অন্তরের ধনী অবস্থা বা ঘৃণা আর নফস, এটা হলো ভেতরের এমন একটা স্থিরতা যা থাকলে ধরুন চরম অভাব বা বিরাট প্রাচুর্য কোনো অবস্থাতেই মানুষ নৈতিকভাবে টলে যায় না। আর এটা আসে কানা থেকে, মানে অল্পে তুষ্ট থাকা আর কি। অল্পে তুষ্টি। কিন্তু এটার মানে তো হাত গুটিয়ে বসে থাকা নয়, তাই না? না না, একদমই না। সোর্সগুলো যেমন বলছে, এটা হলো চেষ্টা করার পর আর আল্লাহর উপর ভরসা রেখে যা পাওয়া যায় তাতেই খুশি থাকা। ওই যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্ত্রীদের ঘটনাটা আছে না, যখন তারা একটু বেশি খরচের কথা বলছিলেন, আল্লাহ তাদের দুনিয়ার বিলাসিতা অথবা আল্লাহ ও পরকাল, এই দুটোর মধ্যে একটা বেছে নিতে বললেন। তারা কিন্তু আল্লাহ আর পরকালকেই বেছে নিয়েছিলেন। এটা কি কানাহার একটা দারুণ উদাহরণ নয়? একদম, খুবই প্রাসঙ্গিক উদাহরণ। আর দেখুন, এই যে অন্তরের ঐশ্বর্য, এর ভিতটাই হল ঈমান আর তাকওয়া। তাকওয়া মানে কিন্তু শুধু ভয় নয়, বরং এটা আল্লাহর প্রতি একটা জীবন্ত সচেতনতা, তার আদেশ মানা, যা নিষেধ করেছেন তা থেকে বাঁচা, সবসময় সচেতন থাকা। সোর্সগুলো বলছে কোরআন একে বলেছে সবচেয়ে সেরা পাথেয় বা খায়রুজ্জাদ। এই তাকওয়া অর্জনের একটা পথেরও কথা বলা হয়েছে, তাজকিয়াতুন নাফস, মানে আত্মার পরিশুদ্ধি, নিজেকে ক্রমাগত পরিশুদ্ধ রাখা আর কি, যা ভেতরের কেন্দ্র বা কল্পকে ঠিক রাখে। আর সোর্সে এটাও আছে, এই কল্প বা অন্তর যদি ঠিক থাকে তাহলে নাকি পুরো শরীরটাই ঠিক থাকে। বাহ! তার মানে ভেতরের এই সচেতনতা, এই বিশ্বাস, এর সরাসরি ফল হল বাইরের আচরণ বা আখলাকে হাসানা। সোর্সগুলো তো বলছে শেষ বিচারের দিনে নাকি এর চেয়ে ভারী আর কিছু হবে না দাঁড়িপাল্লায়। এটা তো বিরাট ব্যাপার। হ্যাঁ, বিরাট ব্যাপার। এমনকি ভালো আচরণের জোরে একজন মানুষ সবসময় রোজা রাখা বা সারা রাত নফল নামাজ পড়া ব্যক্তির মর্যাদাও পেতে পারে। ওই যে একটা ঘটনা আছে না, প্রায় শোনা যায়, একজন নারী অনেক ইবাদত করতেন কিন্তু প্রতিবেশীকে কষ্ট দিতেন। হ্যাঁ হ্যাঁ, মনে পড়ছে। তাকে জাহান্নামী বলা হলো। আর আরেকজন, যার এবাদত হয়তো অত বেশি ছিল না কিন্তু ব্যবহার ছিল ভালো, তিনি জান্নাতি। তার মানে সম্পর্ক আর আচরণের জায়গাটা খুবই গুরুত্বপূর্ণ। হ্যাঁ, খুবই গুরুত্বপূর্ণ। আর এই চরিত্রের উন্নতিরও বিভিন্ন ধাপ আছে। সোর্স বলছে সর্বোচ্চ পর্যায়ে হল শুধু ক্ষমা করাই নয়, বরং যে অত্যাচার করেছে তার প্রতিও ভালো ব্যবহার বা এহসান করা। এটা সত্যি অসাধারণ একটা ধারণা। আর এটাও সম্ভব হয় ওই তাজকিয়াতুন নফস বা আত্মার পরিশুদ্ধির মাধ্যমেই। আচ্ছা, তাহলে ঈমান, তাকওয়া, আখলাক, এই তিনটে স্তম্ভ তো বোঝা গেল। এরপর চতুর্থটা কি? চতুর্থটা হল উপকারী জ্ঞান, আল ইলমুন নাফি যাকে বলে। সোর্সগুলো এখানে খুব পরিষ্কার, এটা শুধু তথ্য জানা নয়, বরং এমন জ্ঞান যা কাজে লাগানো হয় এবং অন্যদের মধ্যে ছড়ানো হয়। বলা হচ্ছে এই জ্ঞান অর্জন নাকি জান্নাতের পথ সহজ করে দেয়। আর সবচেয়ে ইন্টারেস্টিং দিক হল এই ভালো জ্ঞান আর তার ব্যবহার, এটা মৃত্যুর পরেও পুণ্য দিতে থাকে, যেটাকে বলে সাদাকায়ে জারিয়া। তবে এখানে একটা সতর্ক বার্তাও আছে কিন্তু। কি সেটা? যদি কেউ ভুল বা ক্ষতিকর জ্ঞান ছড়ায়, সেটার পাপও কিন্তু মৃত্যুর পর চলতে থাকবে।
মানে এটা যেন একটা উল্টো সাদাকায় জারিয়া। এটা বেশ ভাবনার বিষয়। তার মানে এই 4টি জিনিস, ঈমান ও তাকওয়া, উত্তম আখলাক আর উপকারী জ্ঞান, এগুলো মিলেই একটা পূর্ণাঙ্গ চিত্র তৈরি করছে। এগুলোই কি তাহলে সেই সাদাকায়ে জারিয়া বা চলমান পুণ্যের মূল উৎস? যেমন ধরুন, ভালো কাজ করা যা তাকওয়া থেকে আসছে, জ্ঞান ছড়ানো মানে ইলমুন নাফি, আর ভালো সন্তান রেখে যাওয়া যা ঈমান ও আখলাকের ফল। সোর্সগুলোতে কি এমনটাই বলা হচ্ছে, বিশেষ করে যখন মানুষ মনের লোভ বা কার্পণ্য মানে শুহুহুন নাফসি থেকে মুক্ত থাকে? একদম। এই 4টি স্তম্ভ আসলে একে অপরের সাথে ভীষণভাবে জড়িত, আর এগুলো একসাথে মিলেই এক দীর্ঘস্থায়ী কল্যাণের পথ তৈরি করে। যখন মানুষ অন্তরের দিক থেকে ধনী হয়, মানে ওই গিনা আর নাফস অর্জন করে, তখন তার কাজগুলো শুধু নিজের জন্য না হয়ে অন্যের কল্যাণে আসে, আর সেই কল্যাণ মৃত্যুর পরেও জারি থাকে। তাহলে আজকের এই ডুব থেকে মূল যে বিষয়টা উঠে এলো সেটা হলো, দুনিয়ার সম্পদ তো আসছে আর যাচ্ছে, কিন্তু আসল অফুরন্ত সম্পদ হলো অন্তরের ধনী হওয়া। আর এর ভিত্তি হল বিশ্বাস, আল্লাহ সচেতনতা, সুন্দর আচরণ এবং কল্যাণকর জ্ঞান, এই 4টে জিনিস। সোর্সগুলো বলছে এটা এমন এক বিনিয়োগ যাতে কোনো ঝুঁকি নেই, বরং দুনিয়া ও আখেরাত দুই জায়গাতেই চূড়ান্ত সফলতা আনে। হ্যাঁ, ঠিক তাই। আর শেষে এসে একটা গভীর প্রশ্ন কিন্তু থেকেই যায়, তাই না? সোর্সগুলো যেমন ইঙ্গিত দিচ্ছে, তাকওয়া বা আল্লাহর কাছে ক্ষমা চাওয়া মানে ইস্তেগফার, এটা শুধু পরকালের জন্যই নয়, বরং দুনিয়াতেও সমৃদ্ধি আনতে পারে, যেমন বৃষ্টি, সম্পদ, সন্তান, সূরা নূহের আলোকে যেমনটা বলা হয়েছে। তাহলে প্রশ্নটা হলো, আমরা আমাদের প্রতিদিনের ছোটখাটো সিদ্ধান্ত নেওয়ার সময় এই ভেতরের সম্পদকে আসলেই কতটা গুরুত্ব দিচ্ছি? এর বাস্তব প্রয়োগটা ঠিক কেমন হতে পারে আমাদের জীবনে? এটা নিয়ে একটু ভাবা যেতে পারে, কি বলেন?